এখন বাজে রাত প্রায় ৩টা। আর আমার এখন মনে হচ্ছে একটু নরম, নরম টাইপের খিচুড়ি খেলে মনে হয় অনেক বেশি ভালো লাগবে। এজন্য এখানে চাল আর ডাল ধুয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এলাচ, দারচিনি, লবণ, হলুদ, জিরা গুঁড়া সবগুলা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি ছোট করে একটু আলু কেটে নিয়েছিলাম আর বেশি করে পেঁয়াজ, রসুন ছিলে নিয়েছিলাম। আর দিব অল্প পরিমাণে আদা রসুন বাটা। আর তেল দিয়ে ভালো মতো এখন মেখে নিব। তো আমার হাতে মাখানো শেষ। একদম ভালো মতো মেখে নিয়েছি। এখানে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আজকে আমি হাতে মেখে রান্না করতেছি কারণ আমি চাচ্ছি খুব শর্টকাটে রান্না করতে। মানে খুবই তাড়াতাড়ি রান্না করতে, মানে এমন বেশি খিদা লেগেছে আমার। মনে হচ্ছে এখন পেলে আমি এখনই খেয়ে ফেলবো। যাই হোক একটু জোরে চুলার জাল দিয়ে আমি হচ্ছে ফুটিয়ে নিলাম। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ ফোন টিপাটিপি করব। তারপরে এসে দেখবো যে আমার রান্না আসলে কি অবস্থাতে। এই যে দেখেন প্রায় হওয়ার মুখে, মানে হয়ে গেছে প্রায়। আর একটু সময় নিতে হবে, তাহলে আমার খিচুড়িটা হয়ে যাবে। আর এদিকে আমার খিচুড়ির গন্ধে আমার দেবররা সবাই তো চলে আসছে। কি রান্না করতেছো, কি খাচ্ছ? কিন্তু আমি তাদের জন্য দেখেন রান্না করি নাই, অল্প পরিমাণে রান্না করছি, কিন্তু তারপরও এখানে সবাই আমরা ভাগযোগ করে খাবো। যাই হোক, আর বেশি কথা নয়, শসা কাটারও আমার সময় নেই। শসাটা আমি ধুয়ে নিয়েছি, আমি এমনিভাবে চিবিয়ে চিবিয়ে খাবো খিচুড়ির সাথে। আর সাথে নিব হচ্ছে আচার। ধোয়া ওঠা খিচুড়ি মাঝরাতে আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই তো আমি আমার মায়ের হাতের আচারটা নিয়ে নিয়েছি। এর সঙ্গে আমি ডিম, মাংস কোনো কিছু নিই নাই, মাংস তো রান্নাই হয় নাই। আর ডিম ছিল তারপর আমি নিই নাই। যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করব। আল্লাহ হাফেজ।